1952 সাল প্রথম যে ভোটার লিস্ট তৈরি হয়েছিল সেই ভোটার লিস্টে আপনাদের পরিবারের নাম আছে কিনা। ইমিগ্রেশন অ্যাক্ট তাতে সাজা বলা হয়েছে যে যদি কোনো ব্যক্তি অবৈধভাবে ভারতে আসে এবং অবৈধভাবে আসার পরে অবৈধভাবে ভোটের কার্ড বানিয়ে ভারতের ভোটার লিস্টে নাম তুলেছে বা সরকারি ডকুমেন্ট বানিয়েছে অবৈধভাবে, তাকে চিহ্নিত করে তার বিরুদ্ধে 7 বছরের জেল, 10 লক্ষ টাকা জরিমানা। রাজ্য জুড়ে আবারও এনআরসি আতঙ্ক। ফিরে এলো সেই পুরনো প্রশ্ন, আমার নাম কি থাকবে? একদিকে রাজনীতির দাবাচাল, অন্যদিকে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক, কপালে চিন্তার ভাঁজ। কি হবে, কিভাবে হবে, কে বাদ যাবে, কে থাকবে? এই বিষয়ে ট্রু নিউজ বাংলার পর্দায় এক্সক্লুসিভ বিশ্লেষণের মুখোমুখি রাজু বোস। এনআরসি মানে কি, কাদের জন্য করা হচ্ছে এই রেজিস্টার, আসামে কিভাবে নাম বাদ পড়েছিল, আর বাংলায় তার কি প্রভাব পড়তে পারে? প্রথম কথা হচ্ছে যে আমরা কিছুদিন আগে 2021-এর ইলেকশনের সময় আমরা একটা ডিক্লারেশন পেয়েছিলাম যে আধার কার্ডের সাথে ভোটার কার্ডের একটা লিঙ্ক করতে হবে। এই যে আধার কার্ড ভোটার কার্ড লিঙ্ক, এই আইনটাকে বলা হয় ইলেকশন ল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2021। আসলে এই পরিকল্পনাটা বহু আগে করা হয়েছে। আজকের যে ভোটার কার্ড বাতিল হতে চলেছে, 3.5 কোটি বাঙালি ভোটার কার্ড মানে ভোটের অধিকার থেকে বঞ্চিত হতে চলেছে, সেই পরিকল্পনা করা হয়েছিল 2015-য়। আমি 15-য় আসছি না, আমি এই আপনার যেহেতু আধার কার্ড ভোটার কার্ড বলেছেন এখান থেকে স্টার্ট করছি। ইলেকশন ল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2021-এ পাশ করে বলল প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা নাগরিককে তাদের আধার কার্ডের সাথে ভোটার কার্ডে লিঙ্ক করতে হবে। লিঙ্ক না করলে কী হবে, তোমার বাতিল হয়ে যাবে। এইবার এই লিঙ্ক করার উদ্দেশ্যটা কী? লিঙ্ক করার উদ্দেশ্য, যখনই আপনি আধার কার্ডে ফিঙ্গারপ্রিন্টটা আপনি দিচ্ছেন তখনই আপনার আধার কার্ডের সাথে ভোটার কার্ড লিঙ্ক হয়ে গেল এবং তখনই আপনার দেখে নিল যে আপনার ভোটার আইডি কার্ডের এপিক নাম্বার, ওই এপিক নাম্বারটা দিয়ে ওরা ইলেকশন কমিশনের যে সফটওয়্যার, সেখানে যখনই নাম্বারটা দেবে তখনই ওরা দেখে নেবে এই ভোটার কার্ডটা কবে তৈরি হয়েছিল। একজন ভোটার কার্ড তৈরি করে মোটামুটি 18-19 বছর বয়সে, দেখা যাচ্ছে কারোর ভোটার কার্ড তৈরি হয়েছে 40 বছরে, 45 বছরে, 30 বছরে, কোশ্চেন মার্ক। সেগুলো কিন্তু সন্দেহজনক ভোটার, মানে ডি ভোটার বলা হয়, ডাউটফুল ভোটার। আবার একটা ভোটার পাওয়া যাবে যে ভোটার কার্ডটার এপিক নাম্বার দিয়ে দেখে নেবে তার ভোটার কার্ডের নাম্বারটা, এপিক নাম্বারটা এলো কোথা থেকে, তার বাবার নাম্বার থেকে এসছে। তাহলে বাবার কতদিন আগে ভোটার হয়েছে, তার থেকে এর কবে ভোটার হলো, দেখা গেল বাবার ভোটার হয়েছে 2 বছর আগে, ছেলের ভোটার হয়েছে তার 6 মাস পরে, তার মানে ডিস্টেন্স আছে, বয়সের ডিস্টেন্স, এগুলো সব ডি ভোটার। বাবার ভোটার কার্ডটা কোথা থেকে আসলো, এইভাবে দেখে নেবে যে 1952 সাল প্রথম যে ভোটার লিস্ট তৈরি হয়েছিল সেই ভোটার লিস্টে আপনাদের পরিবারের নাম আছে কিনা। আপনার ভোটার কার্ডের এপিক নাম্বার দিলে, আপনার ইলেকশন কমিশনে মারলে দেখে নেবে আপনার নাম্বার কোথা থেকে এসছে, আপনার বাবার থেকে এসছে, আপনার বাবার কোথা থেকে এসছে, আপনার দাদুর থেকে এসছে, আপনার দাদুর কোথা থেকে, তার বাবার থেকে। তাহলে সেই বংশের নাম 1952 সালের প্রথম ভোটার লিস্টে আছে কি না, যদি থাকলো তাহলে আপনি ভারতীয়। যদি 1952 সাল পর্যন্ত আপনার ওখানে গেল না, তাহলে আপনার ভোটারটা ডি ভোটার, ডাউটফুল ভোটার। অর্থাৎ ভারতীয় প্রমাণ হবে কি করে? এইভাবে প্রমাণ হবে যে প্রথম ভোটার লিস্টে যদি নাম থাকে তাহলে পরে সে ভারতের নাগরিক, আর না হলে কিন্তু তার ভোটার কার্ডটা নিয়ে সন্দেহজনক ভোটার, মানে ডাউটফুল ভোটার বলে তাকে ডিক্লেয়ার করা হবে। এই 26-এর ইলেকশনে সে ভোট দিতে পারবে না। এবার ইলেকশন কমিশন এই ডিক্লারেশন দেওয়ার আগে, কয়েকদিন আগে আর একটা রুল জারি করেছে। সেই রুলটা বলা হলো ফরেনার ইমিগ্রেশন অ্যাক্ট 2025, ফরেনার ইমিগ্রেশন অ্যাক্ট 2025। এই অ্যাক্টে এমন কিছু নিয়ম করে দিল, তার সাথে সাথে পাসপোর্ট অ্যাক্ট এবং ফরেনার অ্যাক্ট, মানে পাসপোর্ট আর ফরেনার অ্যাক্ট, এই দুটো অ্যাক্টকে সংযোজন করে নতুন একটা অ্যাক্ট তৈরি হলো। তাহলে অটোমেটিকলি পাসপোর্ট অ্যাক্ট সেইভাবে থাকলো না, লাগু থাকলো না, ফরেনার অ্যাক্টও থাকলো না লাগু। নতুন কি হলো, ফরেনার ইমিগ্রেশন অ্যাক্ট। তারপরে যেটা করলো ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, যে 1 মাসের মধ্যে যারা বাংলাদেশ থেকে, মায়ানমার থেকে বা যারা আফগানিস্তান থেকে এসেছে এবং যারা অবৈধভাবে এসেছে এবং অবৈধভাবে বসবাস করছে এবং অবৈধভাবে যারা ভোটের অধিকার নিয়েছে, মানে ভোটার কার্ড বানিয়ে নিয়েছে, 20 বছর 30 বছর ধরে ভোট দিচ্ছে,
তাদেরকে ডিটেন করতে হবে, খুঁজে বার করতে হবে। খুঁজে বার করে ওই পাসপোর্ট অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যেটা পাস হয়েছে 2025-এ, ওই ইমিগ্রেশন অ্যাক্ট, তাতে সাজা বলা হয়েছে যে যদি কোনো ব্যক্তি অবৈধভাবে ভারতে আসে এবং অবৈধভাবে আসার পরে অবৈধভাবে ভোটের কার্ড বানিয়ে ভারতের ভোটার লিস্টে নাম তুলেছে বা সরকারি ডকুমেন্ট বানিয়েছে অবৈধভাবে, তাকে চিহ্নিত করে তার বিরুদ্ধে 7 বছরের জেল, 10 লক্ষ টাকা জরিমানা। কোনো ব্যক্তি বৈধভাবে এসেছে কিন্তু আর ফেরত যায়নি, 5 বছরের জেল, 5 লক্ষ টাকা জরিমানা। এইভাবে বিভিন্ন সাজার কথা বলা হয়েছে। এই সাজা দিয়ে তার বিরুদ্ধে ডিক্লারেশন দিতে হবে, তার সম্পত্তি, স্থাবর অস্থাবর সম্পত্তিকে গভর্নমেন্টকে সিজ করতে হবে। এই যে অ্যাক্টগুলোকে করে দিয়েছে আগে, পরে ইলেকশন কমিশন এখন বলছে তোমরা ভোটার কার্ড আপডেট করো। এবার আপনি যখনই ভোটার কার্ডটা আপডেট করবেন, আগামী 6 জুলাই ইলেকশন কমিশনের ডেট, ওই ভোটার কার্ড আপডেশনের ডেট, সেখানে আবার বিজেপির লোক নতুন ফোন দিয়ে আনতে শুরু করেছে যে 1 জুলাই 1987 সালের আগে যাদের জন্ম তাদের বার্থ সার্টিফিকেট লাগবে না, এবং আপ টু 1987 সাল 1 জুলাইয়ের পরে 2003 পর্যন্ত যাদের জন্ম তাদেরও বার্থ সার্টিফিকেট লাগবে না, তাদের শুধু বাবা মায়ের পরিচয়পত্র দিলে হবে। খুলে বলছে না গল্পটা। 1987 সালের 1 জুলাইয়ের আগে যাদের জন্ম তাদের বাবা বা মা দুজনের মধ্যে একজনকে সিটিজেনশিপ প্রমাণ দিতে হবে, অর্থাৎ ভারতীয় প্রমাণ দিতে হবে। ভারতীয় কিভাবে প্রমাণ দেবেন? ওই 1952 সালে ভোটার লিস্টের নাম, বা 1948 সাল 19 জুলাইয়ের আগে বাড়ির দলিল, তবে আপনি ভারতীয়। বলছে যে বাবা বা মা একজন যদি ভারতীয় হয় তাহলেও হবে। কিন্তু এখানে গল্প হলো এটা, যেটা বিজেপির লোক এখনও প্রচার করছে মিথ্যা। কিভাবে? আমি একটু আপনাদের খুলে বলি। ধরুন একজন অবৈধ নাগরিক ভারতে আসলো, অবৈধ মানে অবৈধ, অবৈধ নাগরিক মানে সে কিন্তু অবৈধ, জীবনে কোনো দিন তার ছেলেরা এখানে ভারতের নাগরিক হতে পারে না। কাদের কথা বলেছে? একজন ধরুন সে পাসপোর্ট করে এসেছে, আসার পরে এখানে ফরেনার রেজিস্ট্রেশন অ্যাক্ট 1939-এ সে রেজিস্ট্রেশন করেছে। রেজিস্ট্রেশন করার পরে সে এখানে লং টাইম ভিসা LTV নিয়ে কন্টিনিউ রিনিউ করে যাচ্ছে। সে যদি কোনো ভারতীয় সন্তানকে, ভারতীয় কোনো নারীকে বিয়ে করে, বা কোনো নারী যদি ভারতীয় পুরুষকে বিয়ে করে, তাদের যদি সন্তান হয়, সেই ক্ষেত্রে 1 জুলাই 1987 সালের আগে তারা ভারতের নাগরিকত্বের আবেদন করতে পারবে এবং তারা জন্মসূত্রে নাগরিক। কিন্তু বাবা অবৈধভাবে এসেছে, এসে এখানে একটা বাংলাদেশে একজন মহিলাকে বিয়ে করেছে যে এখানকার ভারতীয়, কিন্তু তিনি অবৈধ, তার সন্তান কিন্তু আবেদন করতে পারবে না, সে কিন্তু অবৈধ। অর্থাৎ এই জায়গাটা ক্লিয়ারিফিকেশন দিতে হবে। জন্মসূত্রে নাগরিক যদি বাবা বৈধ পথে আসে এবং যদি এখানকার LTV লং টাইম ভিসা থাকে, রিনিউ কন্টিনিউ করে আসছে, তাদের মধ্যে বিয়ে হলে পারে সামাজিকভাবে, তখন সেই ছেলে আবেদন করতে পারবে। এটা ক্লিয়ার করতে হবে। এখানে যে ষড়যন্ত্রটা করেছে কেন্দ্র সরকার, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, আমি প্রথম দাবি করেছি আজ থেকে 4 মাস আগে, 3.5 কোটি বাঙালি মতুয়া নমশূদ্র উদ্বাস্তু তারা ভোটের অধিকার হারাতে চলেছে। আবার বলছি, 3.5 কোটি বাঙালি মতুয়া নমশূদ্র উদ্বাস্তু মানুষ যারা 26-এর ইলেকশনের আগে তারা ভোটার কার্ডটাকে ভোটার, ডাউটফুল ভোটার করে ফেলবে। এই তাদের ভোটের অধিকার তাদের থাকবে না, ভোটের অধিকার থেকে তারা বঞ্চিত হবে। বিজেপি এখনও ভুল বোঝাচ্ছে, বিজেপি থেকে সাবধান। রাজু বোসের মতে সতর্ক হন, তথ্য জেনে বুঝে তবেই সিদ্ধান্ত নিন। কেউ যেন ভয় দেখিয়ে বা ভুল পথে না চালিত করে। NRC আতঙ্ক না বাস্তবতা?